আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি বগুড়া শেরপুর থেকে উপজেলা মির্জাপুর ইউনিয়নের তালতা এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে এখানে যাতায়াতের রাস্তা, এই তালতা এলাকার প্রায় 1 কিলো রাস্তা। এখানে 5টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এখানে রোগীরা ঠিকমতো যাতায়াত করতে পারে না, শিক্ষার্থীরা তারা স্কুলে যাতায়াত করতে পারছে না। বিভিন্ন দপ্তরে তারা বিভিন্নভাবে রাস্তার এই সংস্কারের দাবি জানালেও কোনো উপকার না পেয়ে তারা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে তারা এলাকার প্রায় 1 থেকে 150 স্বেচ্ছাশ্রম, তারা স্বেচ্ছাসেবী, তারা নিজ উদ্যোগে এই রাস্তাটি সংস্কার করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমাদের এই পেছনে তারা তাদের স্বেচ্ছাশ্রম চালিয়ে যাচ্ছে। তাদের এই দুর্ভোগ লাঘবের জন্যই তারা এই রাস্তাটি সংস্কার করছেন। আমরা এখানে কয়েকজন বক্তব্য এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিস্তারিত জানা। আসলে রাস্তাটা অনেক দিন ধরে কোনো মেরামত করা হয় নাই। স্থানীয় চেয়ারম্যান এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করে নাই। আমরা বহুবার চেয়ারম্যানকে মৌখিকভাবে বলেছি, আমি নিজে তাকে বলার চেষ্টা করেছি। তার হয়তো কোনো ফান্ড বলেছিল অবশ্য যে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু অদ্যাবধি নেয় নাই। আমরা আমাদের গ্রামের ছেলেদের পক্ষ থেকে ইউনো স্যারের দপ্তরে একটা সফট কপি দেওয়া আছে, ভিডিও সফট কপি দেওয়া আছে। উনি বলছিল যে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব, কিন্তু এখনো হয় নাই। বিশেষ করে এই রাস্তা খারাপ হওয়ার পর থেকে আমার বিদ্যালয়ের যাতায়াত প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর যাতায়াত খুবই কষ্ট হওয়ার কারণে উপস্থিতি কমে গেছে। বিশেষ করে বেশি সমস্যা হচ্ছিল যে এই এলাকার যেগুলো মেয়ে, বিশেষ করে রুগী, তারপরে নারীরা যাতায়াত করার জন্য, ছেলেরা তাও লাভ ঝাঁপ দিয়ে এদিক সেদিক করে যেতে পারে, কিন্তু নারীরা তাদের যে পোশাক পরিচ্ছদ বাড়ায় এই রাস্তাতে এমন তো দুরবস্থা হয়েছিল যে এই রাস্তাতে নারীদের চলাফেরা করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছিল। যার প্রেক্ষিতে তালতা গ্রামের যুব সমাজের উদ্যোগ নিয়ে আপাতত আজকে এই প্রাথমিক মেরামতের কাজ চলছে। আমি ইউনো স্যার সহ লোকাল চেয়ারম্যান এবং ইউনো স্যারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এই রাস্তাটি পাকাকরণের সুব্যবস্থা করবেন। বিভিন্ন জায়গার ধর্ণাধার বা ইউনিয়ন পরিষদ বিভিন্ন জায়গার ধর্ণাধারের পর আমার কোনো কাজ না হওয়ার কারণে আমরা স্বনির্ভরে গ্রামের স্বার্থে কাম করতেছি। আমার শওকত আলম সুমন। এই রাস্তার আপনার প্রায় তালতা বাজার থেকে প্রায় 1 কিলোমিটার, মানে উত্তর দিকে তালতা স্কুল খেলার মাঠ পর্যন্ত এই সমস্যা দুর্ভোগ বেশি। ওখানে একটা প্রাইমারি স্কুল আছে, একটা মন্দির আছে পাশে, আর একটা মসজিদ আছে। সেখানে প্রাইমারি স্কুল আছে, আর স্কুলে যাওয়ার জন্য ছাত্রছাত্রী যাওয়ার মতো দুর্ভোগ, মানে রাস্তাতে যেতে পারে না। এই জন্য ছাত্রছাত্রী মানে চলে যাচ্ছে। চেয়ারম্যান মহোদয়ের কাছে বলা হয়েছিল, চেয়ারম্যান মহোদয় এখন মধ্যে কিছু করে না। এই দুর্ভোগের জন্য আমাদের নিজেদের, মানে আমরা তো কৃষক লোক, কৃষকের যাতায়াতের জন্য ধান টান সার মানে নিয়ে আসা করা খুব কষ্টকর। ভ্যানালারা এর জন্য চড়া দামে মনে করেন যে 20 টাকার বস্তা 100 টাকার ভাড়া আমরা জিনিসপাতি নিয়ে যাচ্ছি। আমাদের চরম দুর্ভোগ হয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই রাস্তার কাজ যাতে খুব অতি দ্রুত হয়ে যায়। আমি যেতে পারি না, যেতে নিলে খালি পড়ে যায়, কাদতে কাপড় চোপড় মেখে যায়। এক হাঁটু পানি ব্যস্ত, এই পানির মধ্যে দিয়ে আমরা যাতায়াত করতাম। আমরা যদি মির্জাপুর বাজার থেকে জমি সার বোনার জন্য সার কিনতাম, তাহলে প্রতি বস্তায় 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আমাদেরকে ভাড়া দিয়ে গ্রামের মধ্যে আসতে হইতো। আমরা যখন ধান বিক্রি করার জন্য হাটে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করি, তখন আমরা ওই গাড়ির খুব সমস্যা, বাইরের কোনো গাড়ি গ্রামের মধ্যে ঢুকতে চায় না। আমাদের গ্রামের মধ্যে যে 2-3টা গাড়ি আছে, এই গাড়িওয়ালাগেরে প্রতি বস্তায় 2 মণ ধান আটে। এই 2 মণ ধানের ভাড়া দিতে হয় আমাদেরকে 75 থেকে 80 টাকা। তো আমাদের গ্রামের মধ্যে বেশ কয়েকটা পুকুর আছে। এই পুকুরে মাছ চাষিদের মাছ চাষ বা আমাদের মাছ চাষ করে মাছ বিক্রি করার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য এখানে গাড়ির খুব দুরবস্থা। আমাদেরকে অনেক ভাড়া দেয়া মাছ আমাদেরকে শহরে নিয়ে যেতে হয়। কষ্টে ছিলাম। আমাদের গ্রামে কোনো গর্ভবতী মহিলাকে নিকটতম হাসপাতালে নিয়ে যেতে অনেক দেরি হতো। তাই বলে আমাদের অনেক প্রতিনিধি গ্রামে ছিল, তারা কিছুই করতে পারে নাই। এবং আমরা গ্রামের সবাই মিলে, ছোট বড় সবাই মিলে উদ্যোগ নিয়ে এই রাস্তাটার কাজ করলাম, জনসাধারণ ভালোভাবে চলাফেরা করতে পারে।